dear students, how are you? Hope you are fine. I am also comparatively better today. Alhamdulillah. Hope immediately we will recover from coronavirus. And very soon we will meet in the classroom in our college. Okay? However, welcome back to my online class. This is my second class. In the previous class, we discussed classification of verbs. Okay? In the last class, we classified verbs into two groups, finite and non-finite. Again, we classified non-finite into three groups, participle, gerund and infinitive, right? We completely understood gerund and participle, I think. Then come infinitive. We can classify infinitive into two groups. Please write on the paper infinitive. One is to infinitive. Another is bare infinitive. Okay? এখানে টু ইনফিনিটিভ আমরা চিনব টু প্লাস করো ভার্বকে, অর্থাৎ ভার্বের যে বেস ফর্মটা থাকে তার আগে আমরা টুটা ব্যবহার করব। Another is bare infinitive. Here we can minus 2 from base form of verb. Okay? অর্থাৎ আমি বলতে চেয়েছি টু ইনফিনিটিভে ভার্বের বেস ফর্মের সাথে টুটাকে যোগ করে দিতে হবে, আর bare ইনফিনিটিভে ভার্বের সাথে ভার্ব থেকে টুটাকে মাইনাস করে দিতে হবে। দুটো একই জিনিস, বাট একটা থেকে টু বাদ যাবে, একটার সাথে টু যোগ হবে। উদাহরণ দিলে তোমাদের কাছে খুব ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা। যদি লেখা বুঝতে অসুবিধা হয় অবশ্যই জুম করে তোমরা লেখাগুলি স্পষ্ট করে খাতায় তুলে নাও। Let me write an example. Try to understand. এখানে ভার্ব কয়টা আছে প্রথমে আমাদের দেখে নিতে হবে ভার্ব কয়টা আছে। এখানে আছে want, এখানে আছে make, দেখো make এর আগে একটা টু আছে, এখানে আছে let, এখানে আছে make। অনেকেই আমরা বুঝতে পারি না লেটটা কি আসলে ভার্ব, আমরা কনফিউজ থাকি যে আসলে লেটটা কি ভার্ব, আসলে এটা একটা ভার্ব। অনেকেই বুঝতে পারে না লেটটা কি। তো লেটটা আসলে এখানে একটা ফাইনাইট ভার্ব, ওয়ান্টটাও একটা ফাইনাইট ভার্ব। কেমন লেটটা আসলে কেমন ভার্বটার মিনিং কি? মিনিংটা হচ্ছে এরকম, অনুমতি দেওয়া। ওকে? কোথাও প্রবেশ করতে চাইলে, বের হতে চাইলে, বা কিছু তুমি লিখতে চাইলে, কিছু নিতে চাইলে, কিছু হতে পারে এরকম অনুমতি নিতে হয় যে সব জায়গাতে। হতে পারে একটা গ্লাস পানি আছে, তোমার খুব পিপাসা লেগেছে, তোমার সিনিয়র কেউ আছে, তুমি বললে যে let me take the glass অথবা take the water. ওকে? তো
আছি তোমাদের টিচার, হয়তো তোমরা যখন ক্লাসে থাকি ক্লাসরুমের বাইরে এসে তুমি একটু লেট করেছো, বলতে পারো প্লিজ, সরি, বলতে পারো মে আই কাম ইন ম্যাডাম, তাই বলো সম্ভবত। তুমি এই জায়গাটা কোন জায়গায় বলছো মে আই কাম ইন? যেখানে আমি বড় মানুষ, টিচার একজন, তুমি স্টুডেন্ট, আমি টিচার, ভেতরে আছি, বাইরে তোমরা। কিন্তু যদি এই রুমের মধ্যে মানে ক্লাসরুমের মধ্যে কিংবা কোনো একটা সেমিনার রুমের মধ্যে ছোট কেউ বসে আছে, অর্থাৎ তার থেকে পজিশনে ছোট কেউ আছে, বাইরে কেউ বড় বসে আছে, কিন্তু তাকেও যখন ঢুকতে হবে তাকেও কিন্তু অনুমতি নিয়ে ঢোকা উচিত। এই ক্ষেত্রে বা ছোটরা ঢোকার ক্ষেত্রেও আমরা এই কথাগুলো ব্যবহার করতে পারি, লেট মি কাম ইন, ওকে, অনুমতি নেওয়ার জন্য। তাহলে অনুমতি নেওয়ার ক্ষেত্রে যেটা, যে অনুমতি দাও, এই কথাটা বলার জন্যই আমরা মেইনলি লেটটা ব্যবহার করি। আমরা অনেক সময় অনেক স্টুডেন্টের কাছে শুনতে চেয়েছি, ওরা আসলে এটা বোঝাতে পারে না, ওরা মনে করে লেটটা কোনো প্রিপজিশন, কেউ বলে বসে ইন্টারজেকশন। আসলে সবাই তো বুঝবে না, স্বাভাবিক, আমার নিজেরও বুঝতে অনেক দেরি লেগেছে, অনেক সময় লেগেছে, স্বাভাবিক। লেটটা আসলে কি একটা ভার্ব, যেহেতু অনুমতি দেওয়া, আমাকে অনুমতি দাও, ওকে, আমাকে দাও বা আমাকে অনুমতি দাও। আমি যদি বলি লেট মি, আমাকে অনুমতি দাও, এরকম একটা কিছু। আবার যদি বলি আই ওয়ান্ট, আমি চাই, আমি চাই, আমি পছন্দ করি, বা আমাকে অনুমতি দাও, প্রত্যেকটা ভার্বই দেখো কমপ্লিট সেন্স প্রকাশ করছে, অর্থাৎ কাজটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছে, রাইট? কিন্তু যখন বলছি আমাকে একটা ঘুড়ি বানাতে দাও, সরি, আমি একটা ঘুড়ি বানাতে চাই, আমি একটা ঘুড়ি বানাতে চাই, তাহলে আমি চাই একটা ঘুড়ি বলতে পারি। আমি যদি টু মেকটাকে আউট করে দিই, টু মেকটাকে আউট করে দিই, তাহলে সেন্টেন্স হচ্ছে কিনা আই ওয়ান্ট এ কাইট, আমি একটা ঘুড়ি চাই, কমপ্লিট? অবশ্যই কমপ্লিট। কিন্তু যদি বলি আই টু মেক এ কাইট, আমি একটা ঘুড়ি বানাতে, কমপ্লিট হচ্ছে? হচ্ছে না। তাহলে এটা অবশ্যই নন ফাইনাইট। নন ফাইনাইটের প্রথম দুটো ফর্ম কি পড়েছিলাম আগে? পার্টিসিপল আর জিরান। তাদের দেখতে কেমন? ভার্বের বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে, কিন্তু এইখানে আমরা দেখছি ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়নি, ভার্বের বেস ফর্ম আছে বাট আইএনজি যোগ করা হয়নি, এর আগে টু বসানো হয়েছে। এই টুটা বসানোর কারণে নাম হয়ে গেছে কি নন ফাইনাইটের আমরা তিনটা ফর্মে পেয়ে গেলাম। ভার্বের সাথে আইএনজি যোগ করে একটা জিরান হয়েছে, একটা পার্টিসিপল হয়ে যায়। যখন অ্যাডজেক্টিভের কাজ করছে সেটা পার্টিসিপল, যখন নাউনের কাজ করছে সেটা জিরান। আর একটা ফর্ম বেঁচে থাকে, সেটাকে টু সহ ভার্ব, যার আগে টু আছে। এখন কোশ্চেন থাকতে পারে ম্যাডাম তাহলে এটা কি, হোয়াট ইজ দিস? এটা তো টু ইনফিনিটিভ, টু আগে আছে, আমরা সহজে দেখে বুঝতে পারছি আই ওয়ান্ট টু মেক এ কাইট, এটা নন ফাইনাইট এই ভার্বটা, এবং ও সেন্টেন্সটা কমপ্লিট করতে সক্ষম না, পারছে না, তার সাথে বেস ফর্মের আগে ওকে প্লাস করা হয়েছে টু, রাইট? টু অ্যাড করা হয়েছে ওর সাথে, ওর আগে একটা টু বসানো হয়েছে, তাহলে এটা টু মেক, খুব সহজে আমরা বুঝতে পারলাম এটা টু ইনফিনিটিভ, রাইট? এই ফর্মটা, তাহলে এটা হয়ে যাচ্ছে টু ইনফিনিটিভ, খেয়াল করো এই। কিন্তু এখন কোশ্চেন আসছে ম্যাডাম তাহলে এখানে কেন নাই, এইটার মিনিংটা কেমন আসছে খেয়াল করো সেকেন্ড সেন্টেন্সটা। ইন দ্য সেকেন্ড সেন্টেন্স we can notice let me make a kite, there is no to, ওকে? তাহলে let me make a kite, এখানে দেখো আমাকে অনুমতি দাও একটা ঘুড়ি বানাতে, এখানেও বানাতেই বলছে, ওকে? আমি যদি এইটুকু বাদ দিই, এখানে ওয়ান্ট বাদ দিয়েছিলাম, এখানে let বাদ দিলাম, সেই একই কথা বলা হচ্ছে, একটা ঘুড়ি, আমাকে একটা ঘুড়ি বানাতে, মিনিংটা দেখো, আমাকে একটা ঘুড়ি বানাতে, এখানেও তাই হয়েছিল, আমাকে একটা ঘুড়ি বানাতে, তাই না? তাহলে আমাকে একটা ঘুড়ি বানাতে, এখানেও আমাকে একটা ঘুড়ি বানাতে, কিন্তু এখানে টু ব্যবহার করলাম, এখানে করলাম না। কারণটা হলো কিছু কিছু ভার্ব আছে, ফাইনাইট ভার্ব, যে ভার্বগুলো কি বলবো অনেকটা সাহসী ভার্ব, ওকে? এখানে তুমি বলতে পারো 8-10টার মতো ভার্ব আছে, 8টা মেবি, আমি লিখে দেব। তো সেই ভার্বগুলোর কাজ হলো এরকম, সাহসী মহিলা বলতে পারো। সেটা কিরকম? অনেকগুলো সাহসী মহিলা আছে, অনেকেই আছে যারা কিনা বাইরে চলাফেরা বলো, যে কোনো কাজ বলো, একা করতে সক্ষম, মানে একা করার সাহস রাখে, উইদাউট হাজবেন্ড,
উইদাউট ফাদার, উইদাউট এল্ডার ব্রাদার। ওকে, ছোট ভাইরা বেশিরভাগ বড় ভাইয়ের সাথে যায় কোনো কাজে, ঢাকা যেতে হবে চাকরি পরীক্ষা দিতে, ও মা আমার তো এক্ষুনি আমার বাবার সাথে বলতে হবে, আমার ইন্টারভিউ কার্ড চলে এসছে, যেতে হবে, আমি একা তো পারবো না, ও মা আমি পারবো না। এইরকম টাইপ কিছু মেয়ে থাকে। আর কিছু মেয়ে থাকে, মা আমার ইন্টারভিউ কার্ড এসছে, বাবাকে বললো বাবা আমার ইন্টারভিউ কার্ড এসছে, আমাকে যেতে হবে ঢাকা। তো তখন কি করবে, বাবার কাছ থেকে টাকা নিয়ে সে একাই ব্যাগটা গুছিয়ে রওনা দেবে। এটা হলো সাহসী মেয়ে। আর যে ভয় পাচ্ছে সে হলো একটু ভিতরে। আমি বলছি না তার খারাপ, দুটো খারাপ না, দুটো মেয়েই ভালো, কিন্তু একজন একটু ভীতু, একজন একটু বেশি সাহসী। এমন না যে ভীতু বলেও চাকরি পাবে না। ওকে, যাই হোক চাকরি সে পাবে হয়তো, কিন্তু ভীতু আর সাহসী এটা এক একজনের এক এক রকম ক্যারেক্টার। এখানে এরকম ক্যারেক্টারে কিছু ভার্ব আছে, বুঝছো? কিছু ভার্ব ফাইনাইট ভার্ব আছে, তারা একা চলতে গেলে এমনি বিনা কারণে ভয় পেয়ে, কোনো কারণ ছাড়া। ওরা তখন কি করে, সেই ভার্বগুলো যখন নন ফাইনাইটের সাহায্য নেয় কোনো কাজে, একটা সেন্টেন্স মেক করতে হলে, কমপ্লিট করতে হলে অনেকেই সাহায্য লাগে, তো যখন সাহায্য নেয় তখন এই টুটাকে না হলে ওদের চলে না, ওরা টু ছাড়া থাকতে পারে না। কোথাও যাবে একটা টু তার লাগবে, সেটা বড় ভাই হতে পারে, হাজবেন্ড হতে পারে, বাবা হতে পারে, মা হতে পারে, অ্যাজ দে লাইক, যাই হোক অ্যাজ দে লাইক। ওকে, আর লেট মি মেক, এখানে দেখো এই লেটটা এইরকম লেট টাইপের কিছু ভার্ব আছে। এই যে লেট, উনি দেখো ওর আগে কিন্তু সাবজেক্টকেও বসতে দেয়নি। ওকে, ও পরে বসাইছে সাবজেক্টকে, ও নিজে এর আগে আই তো বসাতে দেয়নি, দেশে আই লেট নো, এখানে আই ওয়ান্ট বলেছি কিন্তু এখানে আই লেট দেয়নি, একটু বেশি সাহসী। ও ফার্স্টে লিড দিবে, ও কারোর ধার ধারে না। তো তখন কি করে, যখন টু ওর কাছে আসতে চায় ও বলে টু লাগবে না, আমি একা যেতে পারবো। যে ভার্বগুলো এরকম টু গ্রহণ করে না কিন্তু এর মিনিংটা আসছে কেমন, নন ফাইনাইটের মতোই, এবং নন ফাইনাইটের অবশ্যই পার্টিসিপল এবং জিরান্ডের মতো না, তাহলে কার মতো, অবশ্যই ইনফিনিটিভের মতো। নন ফাইনাইটের তিনটা ফর্ম মধ্যে একটা তো পড়বে, টু নাই, আবার আইএনজিও নাই, তাহলে এটা কি, তাহলে এটার নাম আমরা বলবো টু খালি। অর্থাৎ বেয়ার মানে কিন্তু খালি, শূন্য, এরকম কিছু বোঝায়। তাহলে টু সহ যখন বলেছি ইনফিনিটিভ একটা আছে যেটা প্লাস করেছি আর একটা মাইনাস করেছি, সেটার নাম কি হয়ে যাচ্ছে, টু খালি ইনফিনিটিভ, সেটার নাম হলো বেয়ার ইনফিনিটিভ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা হয়তো ক্লিয়ার বুঝেছো এই জায়গাগুলো, অর্থাৎ এই যে দুইটা জায়গা টু মেক আর শুধু মেক, অর্থাৎ টু সহ টু খালি, এই মেক, এগুলো যদি বুঝতে পারো ভেরি গুড। যদি না বোঝো পেজ খোলা আছে, গ্রুপটা খোলা থাকে অনলাইনে সব সময়, তোমরা এই কোশ্চেনগুলো আমাকে করো যে এই জায়গাটা ম্যাডাম আমি আসলে বুঝতে পারিনি, আর একটু ক্লিয়ার করেন, তোমাদের পার্সোনাল অ্যাকাউন্টে আমি আনসার করে দেবো ইনশাআল্লাহ। দেন কাম টু দ্য ফাইনাইট ফর্ম, ফাইনাইট ভার্ব। এতক্ষণ আমরা করছিলাম কি, নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বটাতে আমাদের সরি নন ফাইনাইট ভার্বটা আশা করছি ক্লিয়ারলি মাথায় ঢুকেছে, আর না ঢুকলে অপশন খোলা আছে, জিজ্ঞেস করো। এখন আসো ফাইনাইট ভার্ব, এই ভার্বটার মধ্যে অনেক কিছু লুকিয়ে আছে। ফাইনাইট ভার্বকে প্রথমত আমরা দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে প্রিন্সিপাল, আর একটা হচ্ছে অক্সিলিয়ারি। আবারও বলছি খাতা কলম অবশ্যই রাখবে, অনলাইন ক্লাস বলে শুধু মোবাইলটা সামনে মোবাইল হোল্ডারে রেখে দেখছো আর মাঝে মাঝে অন্যদিকে দেখছো, টিভি দেখছো, এইটা করা হবে না। তুমি অনলাইনে ক্লাস করছো মানে মনে করো মনে মনে যে আমার টিচার সত্যি আমার সামনে আছে, আমরা স্টুডেন্টরা সবাই ক্লাস করছি, আর যেভাবে নর্মালি ক্লাস করা হয় আমরা সেভাবেই ক্লাসটা করব। ওকে, খাতা কলমে লিখে নাও, যদি লেখা স্পষ্ট আসে জুম করে টেনে দেখো প্রিন্সিপাল আর অক্সিলিয়ারি, এই দুটো হচ্ছে ফাইনাইট ভার্বের দুটো ফর্ম, মেইন ফর্ম। ওকে, এখন প্রিন্সিপাল ভার্ব কোনটা আর অক্সিলিয়ারি কোনটা, অক্সিলিয়ারি কোনটা, খুব ক্লিয়ার, খুব ইজি ব্যাপার এটা। সেটা কি, একটা কলেজে
প্রিন্সিপাল থাকে, অধ্যক্ষ সাহেব, ওনার উপস্থিতি বা অনুপস্থিতি, তার যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে সাহায্য করার জন্য অনেক ধরনের টিচার নিয়োগ দেওয়া হয়। প্রথমে প্রভাষক, তারপরে সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক, অনেক ধরন। এছাড়া আরো পিয়ন, আয়া, অফিস সহকারী অনেকেই থাকে, তাই না? অ্যাডমিনিস্ট্রেশনে কেউ কেউ থাকে। তাহলে দেখো প্রিন্সিপাল যে, সে হলো মেইন, কলেজের মেইন ফর্ম। তাহলে সেই মানুষটাকে হেল্প করার জন্য অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট আছে। তার মধ্যে আবার ধরন আছে। কেউ কেউ প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করতে পারে, কেউ কেউ আবার ক্ষমতাই রাখে না, উইদাউট প্রিন্সিপাল কিছু করার ক্ষমতা রাখে না। আর কেউ কেউ সব জায়গাতেই যায়, প্রিন্সিপালকে সমালোচনা করার জন্য, প্রিন্সিপালকে প্রশংসা করার জন্য, প্রিন্সিপালকে বলো হ্যাঁ বা না, অর্থাৎ পজিটিভ নেগেটিভ সব কিছুর জন্য। ওটাকে বলা হয় পর্যালোচক। প্রিন্সিপালকে প্রিন্সিপাল কিছুটা উপদেষ্টা রাখে আর কি, কয়েকজনকে, তাও কিন্তু টিচার। সেই উপদেষ্টাগুলোকে একটা ফর্মে ফেলা হয়েছে। আর কিছু আছে যারা একেবারে প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করে, অর্থাৎ প্রিন্সিপাল যদি না থাকে, তার অনুপস্থিতিতে সে ভারপ্রাপ্ত হিসেবে সাইন করতে পারে। ওকে। আর কিছু আছে অ্যাসিস্ট্যান্ট, তারা প্রিন্সিপাল ছাড়া কোনো কাজে কারোর কোনো ক্ষমতা নাই। উইদাউট প্রিন্সিপাল দে আর ইউজলেস। ওকে। এখন আমরা আসি ক্লিয়ার হওয়ার জন্য। তাহলে প্রিন্সিপাল ভার্বটা আমরা পরে দেখছি, আগে অক্সিলারির কিছু ফর্ম দেখে আসি। এটাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। অনেক বইতে অনেকভাবে দেওয়া আছে, আমি আমার মতো করে বোঝাচ্ছি, তোমরা চেষ্টা করো, তোমরা শুধু বোঝার চেষ্টা করো কোন বইতে কি আছে, কোন স্যার কিভাবে বোঝাচ্ছে, এভাবে বুঝবে না। তোমরা বুঝতে চাই, তোমরা যেভাবে রিসিভ করবে নিজের কাছে সেভাবে আসলে শিখতে পারবে। যে টিচার যেভাবে শেখাবে সেভাবে রিসিভ করার চেষ্টা করো। আমি যেভাবে বোঝাচ্ছি এটা সহজভাবে বোঝার চেষ্টা করো। যেমন বইতে ম্যাডাম এটা আছে, এটা বলো না, এটা আমি কি বোঝাচ্ছি ক্লিয়ারলি বোঝার চেষ্টা করো। ওকে। অক্সিলারি ভার্বে দেখো 3টা ফর্ম করেছি। একটা হলো বি অক্সিলারি, একটার নাম ডু অক্সিলারি, আর একটা হচ্ছে মডেল। বি অক্সিলারি, ডু অক্সিলারি আর মডেল অক্সিলারি। এখন বি অক্সিলারির মধ্যে অনেকেই অনেকভাবে ফর্ম তৈরি করে। এখানে আবার 3টা ফর্ম করে। ওকে। আমরা ওসবের মধ্যে না যাব, সরাসরি আমরা এভাবে আসতে পারি। এম, যেহেতু আমাদের ক্লাসিফিকেশনের চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ক্লাসিফিকেশন ইম্পর্টেন্ট, তারপরে কিন্তু আমাদের আসল পড়া হচ্ছে রুল, রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের মেইন ফর্মগুলো চেনা। ওকে। তাহলে আগে এটা আমরা একটু প্রাইমারি শিখবো, অত ডিটেইলস যাব না। এম ইজ, আর, ওয়াজ, ওয়ার। অনেকে এইটুকু পর্যন্ত রেখে দেয়, তারপরে আবার টু হ্যাভ ভার্ব দিয়ে আসে। হ্যাঁ, টু বি আর টু হ্যাভ দুটো ফর্ম করে। আমি একবার লিখতে চাচ্ছি, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এছাড়া বিন, বিং এসব নিয়ে আসে। আমি বলতে চাচ্ছি যে এইগুলো হচ্ছে বি ভার্বের মেইন ফর্ম। এটাকে আমরা চাইলে আরো ফর্মে ট্রান্সফার করতে পারি, ক্লাসিফাই করতে পারি, আমাদের দরকার নাই, আমরা ক্লাসিফাই করব না। এইটুকু জাস্ট মাথায় রাখবো, 8টা বি ভার্ব আছে। কি কি সেটা, কোনটাতে কে কয়টা দিল সেটা মূল কথা না, মূল কথা শিখা, তুমি শিখছো কিনা সঠিকটা। বি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। এই ভার্বগুলোর একটা বৈশিষ্ট্য আছে, যেটা বলেছি। বৈশিষ্ট্যটা কি বলেছি? প্রিন্সিপাল, কিছু অ্যাসিস্ট্যান্ট আছে। অক্সিলারি ভার্ব আসলে কি সাহায্যকারী, তাই না? অ্যাসিস্ট্যান্ট। এই অ্যাসিস্ট্যান্ট, কিছু অ্যাসিস্ট্যান্ট আছেন যারা কিনা প্রতিনিধিত্ব করতে পারেন। তাহলে প্রিন্সিপাল ভার্বটা আসলে কি? একটা সেন্টেন্সের প্রিন্সিপাল ভার্ব হচ্ছে যে ভার্বটা সম্পূর্ণরূপে কারোর সাহায্য ছাড়াই চলতে পারে, কারোর সাহায্য নিবে না, সে নিজেই হেড, সে একা চলতে পারে, তার সাথে যদি কেউ আসে তাকে কখনো নেয় কখনো নেয় না, এরকম ব্যাপারটা। তো প্রিন্সিপাল হচ্ছে একটা সেন্টেন্স, বাড়ির যেরকম একজন কর্তা থাকে সেরকম হলো একটা সেন্টেন্সের একবারে হেড ভার্ব। সেন্টেন্স মধ্যে অনেকগুলো ভার্ব থাকতে পারে, অনেক বড় সেন্টেন্স হলে 10টা ভার্ব হতে পারে, রাইট?
তো সেই 10টা ভার্বের মধ্যে যে ভার্বটা একেবারে সেরা, যেটা ছাড়া সেন্টেন্স কমপ্লিট হতেই পারে না। একটা কথা মনে রাখবা, সিম্পল সেন্টেন্সে সব সময় একটাই প্রিন্সিপাল ভার্ব থাকে, অর্থাৎ মেইন ভার্ব আর কি, মাতব্বরি করার একজনই থাকে। এলাকায় কথা আছে গার্জিয়ান আর কি, তাই না? সেই গার্জিয়ান একটা থাকে, তার সাথে যেগুলো ভার্ব থাকে, অনেক ভার্ব থাকতে পারে একটা সিম্পল সেন্টেন্সে, সেই ভার্বগুলো সবই অ্যাসিস্ট্যান্ট। কার? ওই মেইন ভার্বটা। তাহলে এই মেইন ভার্বের অ্যাসিস্ট্যান্ট হচ্ছে এইগুলো। তো কিছু অ্যাসিস্ট্যান্ট আছে যেটা কিনা এই অধ্যক্ষ সাহেবের অর্থাৎ এই প্রিন্সিপালের, ওই গার্জিয়ানের সরাসরি প্রতিনিধিত্ব করতে পারে, এজেন্ট। ওকে, যে প্রিন্সিপাল কোনো কাজে বাইরে গেছে, তার একটা ফাইল আছে, এমন কোনো ফাইল যেই ফাইলটাতে এক্ষুনি সাইন করে পাঠাতে হবে, তো সেই জায়গায় ভারপ্রাপ্ত হিসেবে কেউ একজন সাইন করতে পারে, সেই ব্যক্তিরা হলো এরা, অর্থাৎ সেই ভার্বগুলো হচ্ছে এরা। কে কে? am, is, are, was, were, have, has, had। এই বিভাগগুলো প্রিন্সিপালের মতো কাজ করতে পারে। ওকে, উদাহরণ দিয়ে বোঝাচ্ছি, দেখো। এখানে খেয়াল করো, আই লাইক ম্যাঙ্গো, এখানে একটা ভার্ব আছে আই লাইক ম্যাঙ্গো, আর কোনো ভার্ব নেই, তাই না? আই লাইক ম্যাঙ্গো, এখানে যদি আমি একটুখানি বাড়িয়ে দিই যে একটাই তো ভার্ব আছে ম্যাডাম, এটা তো মেন হবে, আমরা বুঝতে পারছি না, তাই না? তাহলে এই জায়গায় আমরা আরেকটু বাড়িয়ে দিতে পারি, আই লাইক টু ইট ম্যাঙ্গো। দুইটা ভার্ব এসে গেল। ওকে, এখন এটা নন ফাইনাল, যাই হোক দুইটা ভার্ব এসে গেল। মেন ভার্ব কোনটা? এইটা হলো আমাদের মেন ভার্ব। এখন এই জায়গায় তোমার আর একটা সেন্টেন্স লিখতে হবে। সরি, আই এম ইটিং ম্যাঙ্গো লিখেছি, যদিও আমি খাচ্ছি না, আম খাচ্ছি না, তবু লিখতে হলো। এখানে ইট ব্যবহার করেছি তাই লিখলাম। আচ্ছা, আই লাইক টু ইট ম্যাঙ্গো, এখানে দেখো আমি আম খেতে পছন্দ করি, এখানে মেইন ভার্ব আমরা পেয়ে গেছি। এটা এখন টানাটানি করবো না, এটা নন ফাইনাইট। ওকে, ওটা দরকার নেই, আমরা ফাইনাইট ভার্বের মধ্যে আছি। তো ফাইনাইট ভার্বে এখানে দেখো আই লাইক টু ইট ম্যাঙ্গো, আমি আম খেতে পছন্দ করি। পরেরটাতে লিখেছি আই অ্যাম ইটিং ম্যাঙ্গো, এখানে খেয়াল করো এটা হলো ফাইনাইট ভার্ব, এই টোটালটা মিলেই হচ্ছে ফাইনাইট ভার্ব। এর মধ্যে আবার দুইটা ফর্ম আছে, দেখো একটা হচ্ছে অ্যাম আর একটা হচ্ছে ইটিং, অ্যাম আর ইটিং। এখন দেখো কোনটা সাহায্য ছাড়া চলতে পারছে আর কোনটা সাহায্য না নিয়ে চলতেছে, কোনটা সাহায্য নিয়ে চলছে। দেখো আমি যদি বলি আই ইটিং রাইস, অ্যামটা বললাম না, আই ইটিং রাইস হচ্ছে না, অর্থাৎ ও কমপ্লিট করার জন্য এর সাহায্য নিচ্ছে। কিছু কিছু ক্ষেত্র আছে প্রিন্সিপাল কিংবা মেইন ভার্বটা ওর সাহায্য নিয়ে কাজ করে, কিছু ক্ষেত্র আছে যেখানে কারোর সাহায্য লাগছে না, সেটা কোনটা? এইটা আই লাইক। এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে, মানে কোনো সাহায্য নিচ্ছে কারো? নিচ্ছে না। কিন্তু এই জায়গায় দেখো ইট, এটা হলো মেইন ভার্ব, এ কিন্তু এর সাহায্য নিচ্ছে, নিয়ে তার ফর্মে চেঞ্জ হয়ে গেছে, দেখো ইটিং হয়ে গেছে, ইট রাখতে পারছে না, একটু চেঞ্জ হয়ে গেছে। সেটাকে আমি একটু ক্লিয়ার করে দিই। প্রিন্সিপাল ভার্বটা যখন একা একা বসবে উইদাউট হেল্প, সে কিছু কাজ করতে পারে উইদাউট হেল্প, সেটা মেইন ভার্বের কাজ উইদাউট হেল্প, এটা একবারে কোনো কথা ছাড়াই মেইন ভার্ব। আবার দেখো কিছু ক্ষেত্রে প্রিন্সিপাল ধরো তার সাথে অ্যাসিস্ট্যান্ট যাকে নিয়ে যাচ্ছে, সে তার কাছের কেউ অ্যাসিস্ট্যান্টকে নিয়ে যাচ্ছে, নিয়ে যাওয়ার সময় তার সাথে যে ব্যাগটা সে বহন করবে না, তার সে অ্যাসিস্ট্যান্টের কাছে দিলে তুমি এটা নাও, তাহলে তার রূপটা একটু চেঞ্জ হয়ে গেল না? আমি হাতে প্রিন্সিপাল সাহেব যখন হাতে একটা ব্যাগ নিয়ে যাচ্ছে তখন তাকে দেখতে কেমন লাগছে, যখন ব্যাগটা অ্যাসিস্ট্যান্টের কাছে দিচ্ছে তখন তার চেহারাটা কেমন লাগছে। ওকে,
তাহলে চেহারা একটুখানি চেঞ্জ হয়ে যায়। যদি বলি আই ইট ম্যাঙ্গো, ওকে আমরা এই জায়গায় আরো সহজ করে দিই। এখানে যদি বলি আই ইট ম্যাঙ্গো, দেখো এই আইটা সাবজেক্ট, এখানেও আই সাবজেক্ট, এখানে ইট বলেছি একটা ভার্ব, এখানে ইট ভার্ব, মেন ভার্ব। কিন্তু এই মেন ভার্বের চেহারা একটু চেঞ্জ হয়ে গেছে। কেন? কারণ ওর কিছু সাহায্যের জন্য কিছুটা অংশ আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি, তখন স্বাভাবিকভাবে ওর চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে। ওকে, একটু ওয়েটলেস হয়ে গেছে, মানে একটু ওজন কমে গেছে তার। আর এখানে তার ওজন পুরোপুরি আছে, সে একা একা যাচ্ছে। ইট এর আগেও কাউকে নিয়ে নি, পরেও কাউকে নিয়ে নি, সে কারোর সাহায্য নিবে না। ওকে, তাহলে এই মেন ভার্বটা একা একা কমপ্লিটলি বসতে পারে, কখনো কখনো সাহায্যকারী নেই। যখন কোনো সাহায্যকারীকে নিল, দেখো এখানে কেমন সাহায্যকারী, এটা দেখো এই জায়গায় যদি আমি বলি আমরা আই অ্যাম ইটিং লিখেছি, এই ম্যাঙ্গোটা বাদ দিতে হবে। এই অ্যামটা আমাদের কিন্তু আই অ্যাম ইটিং যখন লিখেছি তখন অক্সিলারি ভার্ব হয়ে গেল, তাই না? অ্যাসিস্ট্যান্ট, নরমালি ওটা একটা অক্সিলারি ভার্ব। কিন্তু আমি বলেছিলাম কিছু কিছু ক্ষেত্রে ও নিজে প্রিন্সিপালের কাজ করতে পারে, সেগুলোকে বলা হয় বি ভার্ব। ওকে, সেটা কোনটা? এই যে অ্যাম লিখেছি, আই অ্যাম এ টিচার। একটু আগে ম্যাঙ্গোর কথা বলেছিলাম যে আম খাই বা আম পছন্দ করি, এখন বলছি টিচার। টিচার বলে কি আম খাওয়া যাবে না? যাবে। তো এখানে দেখো ম্যাঙ্গো লিখে খারাপ লাগতো, সেন্টেন্সটা হতো না, তাই আবার টিচার দিল। তাহলে আই অ্যাম এ টিচার, দেখো সেই অ্যামই আছে এখানে, কিন্তু এখানে কি কোনো ইট আছে? কোনো আলাদা কোনো ভার্ব আছে? প্রিন্সিপাল ভার্ব নো। তাহলে এই অ্যামটা একটু আগে না আমরা ইটের সাথে ব্যবহার করলাম, ইটের অ্যাসিস্ট্যান্ট, যাকে না ব্যাগ দিয়েছিল প্রিন্সিপাল। দেখো এখন কিন্তু ও কারোর ব্যাগ টানছে না, ও এখন প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করছে। ক্লিয়ার? এখন ও কোনো বসকে সম্মান করে বসের সাথে যাচ্ছে না, ও বসের কাজটা করে দিচ্ছে, ওই বসের কাজ করে দিচ্ছে। আই অ্যাম এ টিচার, এই সেন্টেন্সটা কি কমপ্লিট মনে হচ্ছে না? কমপ্লিট। কিন্তু এই সেন্টেন্সের মধ্যে, এই সেন্টেন্সটার মধ্যে একটা মাত্রই ভার্ব আছে। যদি একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, সেটা অবশ্যই মেইন ভার্ব, কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সে একটাই ভার্ব মেইন ভার্ব থাকে, তাছাড়া সেকেন্ড কোনো মেইন ভার্ব থাকে না, শর্ট অ্যাসিস্ট্যান্ট। ওকে, নন ফাইনাইট হতে পারে, এমনি অক্সিলারি ভার্ব থাকতে পারে। তাহলে এখানে দেখো আই অ্যাম টিচার যখন বলেছি তখন এই অ্যামটা নিজেই বস, কিন্তু ও দেখতে কার মতো? অক্সিলারি ভার্ব। তাহলে এই অক্সিলারিগুলো, যেই অক্সিলারিগুলো মেইন ভার্বের মতো বসতে পারে, কাজ করতে পারে, মেইন ভার্বের প্রতিনিধিত্ব করতে পারে, তাদেরকেই আমরা বলবো বি অক্সিলারি। বুঝতে পেরেছো? এইগুলো যদি আমরা মেইন ভার্বের রূপে বসাতে পারি তাহলে এগুলোকে বলবো আমরা বি অক্সিলারি। এছাড়াও এদের মেইন ফর্ম কিন্তু আসলে মেইন কাজ হচ্ছে প্রিন্সিপালকে সাহায্য করা, প্রিন্সিপাল ভার্বকে, মেইন ভার্বকে। ওই যে আমরা বলেছিলাম অ্যাম ইটিং, এটা হচ্ছে ওর আসল কাজ, সেটা কি এই ভার্বটাকে হেল্প করার জন্য যাবে ও। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এরকম বসতে পারে, তাই এদের নাম দিয়েছি বি ভার্ব। ক্লিয়ার? এরপরে আসো ডু ভার্ব। এই ডু ভার্ব গুলো হচ্ছে প্রিন্সিপালের উপদেষ্টা। কেন বলেছি দেখো, এই যে আমরা এখানে বি লিখেছিলাম, তারপরে ডু, তারপরে আছে মডেল। ওকে, এই তিনটা ফর্ম করেছিলাম আমরা অক্সিলারি ভার্বের। এটা তো আমরা পেয়ে গেছি, এম ইজ এ ওয়াজ অর হ্যাভ হ্যাজ হ্যাড। এখন এইখানে ডুতে এসে দেখো তিনটা আছে, কি কি সেগুলা? ডু, ডাচ আর এটা হচ্ছে ডিড। তিনটা ফর্ম পেয়েছি। এখন ইনাকে আমি কেন উপদেষ্টা বললাম? কেন বললাম যে প্রিন্সিপালের মেইন ভার্বের উপদেষ্টা? কারণ ওনার কাজই হচ্ছে শুধুমাত্র কোশ্চেন করা, নেগেটিভ কথা বলা, এই সব ক্ষেত্রে শুধু এগুলো ব্যবহার করা হয়। ইনি শুধুই সমালোচনা করেন, অর্থাৎ সমালোচনা না, পর্যালোচনা বলতে পারো।
এক্ষেত্রে অনেক সময় কোশ্চেন করার সময় আমরা তো নেগেটিভ পজিটিভ দুইটাই কোশ্চেন করতে পারি, রাইট? কিন্তু যখন কোশ্চেন করি, কিন্তু যখন নর্মাল কথা বলি, যখন নর্মালি কোনো কথা বলবে ওরা শুধু নেগেটিভ কথাই বলে, আর যখন কোশ্চেন করে তখন নেগেটিভ পজিটিভ দুটাই বলতে পারে। ওকে, এখন দেখো উদাহরণ দিয়ে দিই, খেয়াল করো। Do you complete your job? খেয়াল করো, এখানে তিনটা সেন্টেন্স লিখেছি আমি। Do you complete your job? He does not complete. I did not complete. ওকে, এখন এই যে ডু ইউ কমপ্লিট ইউর জব, এখানে কোশ্চেনটা খেয়াল করো, তুমি কি তোমার কাজ করেছো? অর্থাৎ প্রিন্সিপাল ভার্বকে সে কোশ্চেন করে রাখছে, সবসময় কোশ্চেনের মধ্যে রাখে। ডু দিয়ে ডু, ডিড, ডাজ, এই তিনটা ফর্ম সব সময় শুধুমাত্রই কোশ্চেন করার জন্য, অর্থাৎ প্রশ্ন করার জন্য, প্রশ্নবোধক বাক্যে, হ্যাঁ বোধক বাক্যে, সরি না বোধক বাক্যে, প্রশ্নবোধক বাক্যে এবং না বোধক বাক্যে, অর্থাৎ নেগেটিভ আর কোশ্চেন, এই দুইটা ক্ষেত্রে, নেগেটিভ সেন্টেন্স আর কোশ্চেন, এই দুটো ক্ষেত্র ছাড়া ওদের কোনো কাজ নেই, ওরা কোনো কাজেই আর ব্যবহৃত হয় না। তাহলে ওদের কাজ কি? শুধু বলতেই পারে আমরা পর্যালোচনা করা, সমালোচনা করা, আর কিছু না। এরা শুধু এই দুইটা ফর্মে বসতে পারে, ওদের ক্ষেত্রটা খুব সীমিত। তাহলে সেই জন্য এটাকে আমরা আলাদা একটা ফর্ম করেছি, ডু, ডু অক্সিলারি। এরা সাহায্য করে কোন জায়গায়? প্রিন্সিপাল ভার্বের ভুল ত্রুটিগুলো শিখাই দেওয়ার জন্য। যে কোনো কোশ্চেন করলো, মানে এটা কি করেছো? কোশ্চেন করে কখন? ভালো বা মন্দ দুটোর ক্ষেত্রে কোশ্চেন করা যায়, অর্থাৎ চেক করার জন্য, খোঁচা দেওয়ার জন্য, রাইট? খুঁচিয়ে তার ভালোটা বা মন্দটা বের করার জন্য, এটা কোশ্চেন, টেস্ট করা। আর হি ডাজ নট কমপ্লিট, নেগেটিভ কথা। আই ডিড নট কমপ্লিট, এটাও নেগেটিভ কথা, মানে ও না বোধক ছাড়া আর কোশ্চেন করা ছাড়া কিছু করতে পারে না। যখন আমি বলবো যে হ্যাঁ আমি কমপ্লিট করেছি, তার মানে কি এটা হ্যাঁ বোধক বাক্য, কিন্তু তখন আমি কি বলবো? আই কমপ্লিটেড বা আই হ্যাভ কমপ্লিটেড। ওকে, I have completed, এখানে কি ডু ব্যবহার করেছি? নো। তাহলে পজিটিভ বাক্যে ওনারা আসতে পারেন না, ওনারা শুধুই সমালোচক। ওকে, শুধু প্রশ্ন করতে পারে আর না করতে পারে, প্রশ্ন করতে পারে আর না করে দিতে পারে। এই ব্যক্তিরা হলো, এই ভার্বগুলো হচ্ছে ডু, ডিড, ডাজ, এদের আর কোনো কাজ নেই। ক্লিয়ার? এখন আসো মডেল অক্সিলারি। এই অক্সিলারিটা আবার বড়ই অদ্ভুত, অসহায়। এরা এক পাও চলতে পারে না মেন ফর্ম ছাড়া, মেন ভার্ব ছাড়া। অনেক সময় আমরা জিজ্ঞেস করি তুমি কি কাজটা করতে পারো, তুমি কি এটা করতে পারবে, এরকম আমরা অনেক সময় জিজ্ঞেস করি ছোট বাচ্চাদের। হয়তো হাঁটা শিখিনি কিংবা কেবল কথা শিখছে, তাকে হয়তো বললাম এটা কি আমাকে একটু দিতে পারো, ও তাড়াতাড়ি সাহস সঞ্চয় করে বলবে ইয়েস আই ক্যান। এটা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, ইয়েস আই ক্যান। ওকে, কিন্তু আসলে এই ভার্বটা একা চলতে পারে না। এই যে আমরা মডেল অক্সিলারি বলেছি, মডেল অক্সিলারি, ইনারা হচ্ছেন কোনগুলো? ক্যান, কুড, উইল, উড, শ্যাল, শুড। এক কথায় বলতে পারো আরো অনেক আছে, অনেক লিখে শেষ করা যাবে না, বোর্ড শেষ হয়ে যাবে। তো ব্যাপারটা হচ্ছে
মডেল অক্সিলারি কোনগুলো? শুধু ওই যে আমরা পেয়েছি প্রিন্সিপাল ভার্ব মানে অক্সিলারির মধ্যে বি অক্সিলারি কোনগুলো? লিমিটেড 8টা, আর ডু অক্সিলারি 3টা। এইগুলো বাদে যতগুলো অক্সিলারি অর্থাৎ প্রিন্সিপালকে সাহায্য করার জন্য যতগুলো অক্সিলারি আমরা ব্যবহার করি সবগুলোকেই বলা হয় মডেল অক্সিলারি। এখন আমি বলেছি যে এরা খুব অসহায়, এরা একা একা কিছুতেই চলতে পারে না, এরা হলো ল্যাংড়া খোড়া বলতে পারো। হতে পারে কেউ কানা, কেউ বা খোড়া, কারো হাত আছে, কারো এক হাত আছে এক হাত নাই, কারোর হয়তো একটা আঙুল নাই, কারোর হয়তো চোখ কানা, কারোর হয়তো ব্রেনের সমস্যা, অনেক সমস্যা হতে পারে। অর্থাৎ ল্যাংড়া খোড়া প্রতিবন্ধী হচ্ছে মডেল অক্সিলারি। এই প্রতিবন্ধীরা একা চলতে পারে না। যে ক্ষেত্রগুলোতে মনে করবা প্রতিবন্ধীদের ভিতর থেকে কেউ কেউ কোনো কোনো ভার্ব যখনই একা বসবে মনে করবা সেটা তার মিনিং আছে, তার একটা আলাদা মিনিং আছে এবং সে অবশ্যই প্রিন্সিপাল ভার্ব। ওকে, সে অক্সিলারির মধ্যেই পড়বে না, কিন্তু সে যদি অক্সিলারি হিসেবে বসে অর্থাৎ অক্সিলারির কাজটা কি? প্রিন্সিপালকে অ্যাসিস্ট করা। প্রিন্সিপালকে অ্যাসিস্ট করার জন্য যদি সে বসে কখনোই সে একা বসতে পারে না। ক্লিয়ার? ইয়েস আই ক্যান এই ইনফর্মালি ব্যবহার করতে হয়, গ্রামাটিক্যালি আমাদের অবশ্যই এটা ব্যবহার করতে হবে। ইয়েস আই ক্যান ডু, এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, আর ওকে অ্যাসিস্ট করার জন্য আমরা ক্যানটা নিয়ে এসেছি। এই ক্যানটাকে বলা হয় ওই প্রতিবন্ধী মডেল অক্সিলারি। ক্লিয়ার? খারাপভাবে নিও না, বোঝানোর জন্য বলেছি। আসলে প্রতিবন্ধী না, ওরা একা চলতে পারে না বলেই বলেছি। অনেক সময় দেখো ডু কোশ্চেন করতে পারো, ম্যাডাম সবসময় তো ডু অক্সিলারি হিসেবে বসে না। যদি অক্সিলারি না বসে মেইন ভার্ব, তাহলে তো অক্সিলারি শ্রেণীর মধ্যে যাবে না। ওকে, অনেক সময় কেউ বলতে পারো নিড, এটাও তো ম্যাডাম মাঝে মাঝে বসে। এই ধরো তোমার খুবই পিপাসা লেগেছে ক্লাস করতে করতে হঠাৎ এখনই, তাহলে তুমি কি বলবা? আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার। কাজ করতে করতে পিপাসা লাগতে পারে না? লেগেছে, তখন তুমি কি বলবা? আই নিড টু ড্রিঙ্ক ওয়াটার। এখানে খেয়াল করো তো, এই নিড কি কোনো কাউকে কি সাহায্য করার জন্য ডেকেছে? ডাকেনি। কিংবা কাউকে সাহায্য করছে? মেন ভার্ব কই? মেন ভার্ব কার ফর্ম? ফাইনাইটের। এখানে টু ড্রিঙ্ক আছে, এটা তো ইনফিনিটিভ, তাহলে তো ফাইনাইট ভার্বই না, এখানে একটাই আছে। ফাইনাইট ভার্ব একটাই আছে, আর ফাইনাইট ভার্বে দুইটা ফর্ম, একটা হচ্ছে প্রিন্সিপাল আর একটা অক্সিলারি। এখানে কি আর দুইটা আছে নাকি? এটা ছাড়াও কি আর কোনো ভার্ব আছে? নাই, শুধু একটা আছে। যদি একটাই থাকে তাহলে এটা অবশ্যই কি হচ্ছে? মেইন ভার্ব। তাহলে মনে করতে হবে নিডটা কিন্তু অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি। কিন্তু অনেক সময় কি হয়, উনি একা একা বসতে পারেন। কখন? যখন ওনার নিজস্ব মিনিং আছে। এখানে আরেকটা কথা বলে রাখতে হবে, আরেকটা খেয়াল করো, এই যে ডু, আচ্ছা এই জায়গা আরেকটু সহজ করে দিতে হবে। হি ডাজ দ্য ওয়ার্ক। খেয়াল করো, এই যে ডাজ বা ডু, এই ডাজটার মিনিংটা কি? হি ডাজ দ্য ওয়ার্ক। আসলে ডু এখানে মিনিংফুল, এখানে ডুটা হচ্ছে মিনিংফুল অর্থাৎ মেইন ভার্ব। এই সেন্টেন্সটার মধ্যে আর কোনো ভার্ব আছে? নাই, একটাই ভার্ব এবং এটাই মেইন ভার্ব। তাহলে ডুর একটা মিনিং আছে, সেটা কি? সে কাজটা করে, হি ডাজ দ্য ওয়ার্ক। যদি বলি ডিড দ্য ওয়ার্ক, সে কাজটা করেছিল, হি ডিড দ্য ওয়ার্ক। তাহলে এখানেও দেখো এই ডিডের মিনিং আছে, আছে তো। এখন আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটা করি, অর্থাৎ ডু ডিড ডাজ তিনটারই মিনিং পেয়েছি আমরা। হি ডাজ দ্য ওয়ার্ক, ইউ ডিড দ্য ওয়ার্ক, আই ডু দ্য ওয়ার্ক। ডু ডিড ডাজ তিনটারই মিনিং আছে। একটা কথা বলে রাখতে হবে, সেটা আমি প্রথমেই বলতে পারতাম, ভুলে গেছি, সেটা হলো প্রিন্সিপাল ভার্ব। কিছু কিছু ভার্ব বললাম না যে প্রিন্সিপালের মতো থাকতে পারে, আবার কখনো কখনো অক্সিলারি হিসেবে বসতে পারে। আমরা কখন বুঝবো এটা প্রিন্সিপাল আর এটা অক্সিলারি? খেয়াল করো, I am a teacher,
টিচার, আই এম টিচিং ইউ, এখানে একটাই ভার্ব আছে, তাহলে এটা মেন ভার্ব। এখানে অ্যাম, এখানেও অ্যাম, কিন্তু এইখানে ভার্বটা একটু আলাদা, অর্থাৎ এই টিচারটা টিচিং হয়ে গেল, অর্থাৎ এখানে মেন একটাই ভার্ব আছে মানে এটাই মেন ভার্ব, কিন্তু এই জায়গায় মেন ভার্বের জায়গায় দেখো দুইটা আছে, ফাইনাইট ভার্ব দুইটাই। কিভাবে ফাইনাইট ভার্ব বুঝছি? আই অ্যাম ইউ বলে কি হবে সেন্টেন্স হবে? হবে না। যদি বলি আই টিচিং ইউ, তাও হবে না। এটা কমপ্লিট করতে হলে আমার এটা নিয়ে আসতে হচ্ছে, এটা ফাইনাইট ভার্ব টোটাল মিলে, ওকে, টোটালি হচ্ছে ফাইনাইট ভার্ব। এর মধ্যে দুইটা ফর্মই আছে, একটা মেইন ফর্ম, একটা অক্সিলারি ফর্ম। কি করে আমরা বুঝবো? আসলে এম ইজ আর এটা কার ফর্ম? বি ভার্বের। বি, এদের বেস ফর্মটা হচ্ছে বি। এম ইজ আর এর বেস ফর্ম কোনটা? ওয়াজ ওয়ার। এগুলো সবগুলোরই বেস ফর্ম কোনটা? বি। এই বি মানে হচ্ছে হওয়া, ওকে, হয় বা হওয়া। তাহলে আই অ্যাম এ টিচার, এখানে এম ওই বির একটা ফর্ম, তাহলে আই অ্যাম এ টিচার এখানকার মিনিংটা হচ্ছে আমি হই, আমি হই একজন শিক্ষক, রাইট? আমি হই একজন শিক্ষক, তাহলে এর কি একটা মিনিং পাচ্ছি আমরা? পাচ্ছি। কিন্তু এখানে খেয়াল করো, আই অ্যাম টিচিং ইউ, এটা মানে আমি, এটা মানে শিক্ষা দেওয়া, শিক্ষা দিচ্ছি, ইউ মানে তোমাকে। তাহলে আমি তোমাকে শিক্ষা দিচ্ছি বা শেখাচ্ছি, ওকে ফাইন, আমি তোমাকে শেখাচ্ছি। তাহলে হোয়াট ডাজ ইট মিন? এমটা মানে কি? এখানে এম এর কোনো মিনিং কি আছে? আমি তো খুঁজে পাচ্ছি না। এখানে আছে আমি হই একজন শিক্ষক, কিন্তু এখানে কি আমি হই শেখাচ্ছি তোমাকে? নো, আমি তোমাকে শেখাচ্ছি হই, কোনো দিক দিয়ে মিনিং হয় না, রাইট? তাহলে যখন এই ভার্বগুলোর যখন আমরা দেখে বুঝতে পারবো না যে কি রে, এটা তো আমি অক্সিলারি ভার্বে পড়েছি, আবার এটা একটাই ভার্ব আছে, তো মেইন ভার্বের মতো কাজ করছে, কেমন হলো? যখন মেইন ভার্বের কাজ করবে তখন তার মিনিং থাকবে মিনিংফুল, যখন সে অক্সিলারি হিসেবে বসবে তখন সে মিনিংলেস। এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট। যে আমি বলেছি কিছু কিছু অক্সিলারি ভার্ব প্রিন্সিপালের প্রতিনিধিত্ব করতে পারে, কিছু কিছু বি ভার্ব। কোন সময়? কিছু কিছু ডু ভার্ব, মানে সরি ডু ভার্ব যেগুলো আছে, ডু অক্সিলারি, ডু ডিড ডাজ, এরা এবং বি ভার্ব, এইগুলা সবাই ওনার প্রতিনিধিত্ব করতে পারে। কোন সময়? যখন সে নিজে মিনিংফুল, যে ধরো আই হ্যাভ এ কাউ, আমার একটা গরু আছে, কিন্তু যখন বলছি আই হ্যাভ বট এ কাউ, আমার একটা গরু আছে আর আমি একটা গরু কিনেছি। খেয়াল করো, আমি একটা গরু কিনেছি, সরি আমার একটা গরু আছে, হ্যাভের মিনিংটা কি হচ্ছে? আছে। কিন্তু এই জায়গায় মিনিংটা দেখো, আমার একটা গরু, সরি আমি একটা গরু কিনেছি, শেষ। তাহলে হ্যাভটা কোথায় গেল? এর মিনিংটা কোথায় গেল? কোথায় হারালো? আসলে কিনেছি বলার জন্য, বাই মানে তো কেনা, কিন্তু ওই যে কিনেছি বললাম, ওই ছির জন্য আমরা হ্যাভটাকে নিয়ে এসেছি, ওকে। তাহলে কমপ্লিটলি একে সাহায্য করার জন্য এসেছে না, কিনেছি হওয়ার জন্য। আমি একটা গরু কিনি, নরমালি বাই মানে কেনা, এই কেনা বা কিনি সেটাকে যখন কিনেছি বলছি, এই কিনেছি হওয়ার জন্য, কেনাকে কিনেছি বানানোর জন্য আমরা এই হ্যাভটাকে নিয়ে এসেছি। ও এখানে কি মিনিংলেস, এর কোনো মিনিং নাই, শুধু একে সাহায্য করার জন্য এসেছে, এই জন্য এটাকে বলবো অক্সিলারি। আর এখানে সেই একই হ্যাভ প্রিন্সিপাল, কেন? ওর মিনিং আছে আমার একটা গরু আছে। ক্লিয়ার? তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মোটামুটি প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব, অক্সিলারি তিনটা ফর্ম আজকে কমপ্লিট করে ফেলেছি। আশা করছি বুঝেছো। তবুও যদি কোনো জায়গায় বেঁধে যায়, বাসায় প্র্যাকটিস করার সময়, বোঝার সময় কোনো জায়গায় যদি মনে হয় যে আমি এই জায়গাটা বুঝতে পারিনি, প্লিজ আমাকে ইনফর্ম করো থ্রু অনলাইন, আর আমাকে নক করো যে এই জায়গাটা বুঝিনি, আমি সাথে সাথে তোমাদের সেটা আনসার করার চেষ্টা করব। আর সামান্য একটু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ শেখায় পরের ক্লাসে ইনশাআল্লাহ সামান্য একটু শেখানোর পরে আমি
ফর্মে, রাইট ফর্মে চলে যাব। ওখানে কিছু রুল আছে, রুলগুলো আমার মতো করে বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা, বিভিন্নভাবে তোমাদের শেখানোর চেষ্টা করব। তোমরা শুধু রেগুলার ক্লাসটা করো প্লিজ। ক্লাসটা করলে দেখবা গ্রামারের ব্যাপারটা এরকমই, একটা থ্রেডের মতো, মানে সেলাইয়ের মতো। চেন সেলাই চেনো কিনা অনেকে, ছেলেরা চিনবা না, মেয়েরা চিনবা। চেন সেলাই কিংবা বলতে পারো উলের কাজ, কিংবা বলতে পারো ক্রুশ কাটার কাজ, এগুলো তুমি চেন যখন করবা, একটা চেন থাকে সেলাই, সেই সেলাইটা যখন একটা থ্রেডটা ছিঁড়ে যায়, দেখবা টান দিলে সুতাটা সব খুলে যাবে, একটা সেলাই থাকবে না। অর্থাৎ ক্লাস যখন তুমি রেগুলারিটি মেনটেন করে একটার পর একটা করবা, সুন্দর দেখাবে, ক্লাসগুলো সুন্দরভাবে বুঝে যাবা। একটার কোন জায়গায় গ্যাপ আছে সেটা পরের ক্লাসে কিন্তু তোমার কাভার হয়ে যাচ্ছে। কিন্তু যখনই তুমি ওই থ্রেডটা নষ্ট করে দিবা, ওই ফ্লোটা, যে ক্লাসের একটা ফ্লো থাকে, রেগুলারিটি মেনটেন করবে না, যখনই ফ্লোটা কোথাও ব্রেক আপ করবে, কোথাও শেষ হয়ে যাবে, মনে করবা তোমার পড়াটা থেমে যাচ্ছে, তুমি বুঝতে পারবে না, আবার গোড়া থেকে শুরু করতে হবে। তাই আমার রিকোয়েস্ট, তোমরা ক্লাসগুলো রেগুলার করো। যেহেতু অনলাইন ক্লাস, সামনাসামনি দেখাতে পারছি না, অনেকে খাতায় লিখছে, ভুল লিখে ক্লাসে যে ঠিক করে দিই যে এই জায়গায় তুমি ভুল লিখছো, এখানে সেই সুবিধাটা নাই। তাই তোমাদের উচিত হবে, তোমার সুবিধা এবং আমার সুবিধা, দুজনেরই সুবিধা হবে সেটা কি, অবশ্যই মেসেঞ্জারে নক করো যে এই জায়গাটা বুঝিনি, তখন আমি বুঝবো তোমরা ক্লাসগুলো দেখছো এবং করছো। ওকে, ভালো থেকো, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।